গুড মর্নিং এভরিওয়ান। ডে 2 মাইশোরে এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। যেটা আমি আগের এপিসোডে বলেছিলাম, এই এপিসোডটা শুরু করব আমি মাইশোরের যে বাজেট হোটেলে আছি মেঘা কমফর্ট, তার একটা রিভিউ দিয়ে, এবং তারপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে আমাদের আজকে সাইট সিন চামুন্ডি হিলস, মাইসোর জু করে তারপরে আমরা সেকেন্ড হাফে আমি বেরিয়ে যাব এখান থেকে ব্যাঙ্গালোর। চলুন তাহলে আপনি ফটাফট একবার হোটেলের রিভিউটা দেখে নিন বা হোটেলটা দেখে নিন কীরকম। মাইশোর স্টেশন থেকে মাত্র 700 মিটার দূরত্বে এই মেঘা কমফর্ট হোটেলটি ফ্যামিলি এবং ব্যাচেলার যে কোনো অ্যাকোমোডেশনের জন্যই খুব ভালো অপশন। আপনারা বুকিং করার জন্য মেক মাই ট্রিপ কিংবা গোয়াইবিবো যে কোনো জায়গার থেকেই বুক করতে পারেন। এনাদের চেক ইন এবং চেক আউট দুটো টাইমই হলো বেলা 12টা। তবে একটা কথা মনে রাখবেন, হোটেলটি মাইসোর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 700 মিটার, উল্টো দিকে 6 নম্বর দিয়ে বেরোলে 1.5 কিলোমিটার আসতে হবে। এই পেছনে হলো মেন রোড, আর এই সামনেই হলো হোটেল, একদম স্টেশনের থেকে একেবারেই কাছে, মাত্র 700 মিটার্স ডিস্টেন্স এই হোটেলটা। এখানে আপনারা মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারেন, বা এই চত্বরে কিন্তু অনেক হোটেল আছে সিমিলার বাজেটের, সেগুলো কিন্তু আপনারা বুক করতে পারেন। এখানে আমার রুম নাম্বার হলো রুম নাম্বার 401। ঘরের ভেতরে ঢুকলে পরে প্রথমেই দেখুন এখানে আছে, আমি এই ব্যাগটা রেখেছি। এই হলো আমার, এখানে হচ্ছে টেলিভিশনের রিমোট, এখানে একটা ছোট্ট আলমারি মতো আছে, ভেতরে হ্যাঙ্গার ফ্যাঙ্গার আছে। এই হলো বড় একটা আয়না। এই যে বিছানাটা আছে, বিছানাটাতে কিন্তু দুজন অ্যাডাল্ট আরামসে শুতে পারবে। ওদিকে আছে হচ্ছে আপনার ইন্টারকম, এখানে একটা সুন্দর ওয়ার্ক ডেস্ক আছে, এখানেও একটা বড় আয়না আছে, মানে রুমটার মধ্যে দুটো আয়না আছে। তারপর আবার একটা ছোট্ট সুন্দর আলো আছে আয়নার উপরে। জল দিয়েছে 2 গ্লাস, প্লাস দিয়েছে জলের গ্লাস দিয়েছে। ওপরে আছে ফ্যান, এসি অন করে গেল। আর এই হলো ওয়াশরুমটা খুব সুন্দর, ছোট্ট কিন্তু সুন্দর। এই হলো বেসিন, ওয়াশ বেসিন, তার সামনে আয়না। এগুলো হ্যাঙ্গার, টাওয়েলটা রুমের ভেতর রাখা আছে। সঙ্গে দিয়েছে একটা সাবান, আর একটা দিয়েছে শ্যাম্পু। এই হলো কমোড, হ্যান্ডজেট আছে, আর এই হলো শাওয়ার স্পেস, সুন্দর শাওয়ার স্পেস। আর এখানে এক্সস্টও ফিটেড আছে। রুমটা মোটামুটি দেখুন খুব বড় রুম নয়, কিন্তু রুমটা খুব কোজি রুম। আর এটা হচ্ছে একটা নন স্মোকিং রুম। তবে যারা স্মোকার, যারা এই ধরনের জায়গায় আসবেন তারা বাইরে, এখানে কিন্তু রুফটপ, এটা হচ্ছে রুম টপ ফ্লোরে আছে, বাইরে কিন্তু এটা ওপেন রুফটপ আছে। এই রুমটা আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, জাস্ট গতকালই, আমি আজকে এসেছি, গতকালে আমি বুক করেছিলাম। এই রুমটার জন্য আমার থেকে নিয়েছে হচ্ছে 2437 রুপিস, ইনক্লুডিং ব্রেকফাস্ট, জিএসটিএন সব কিছু নিয়ে ইনক্লুডিং ব্রেকফাস্ট আমার থেকে 2437 টাকা নিয়েছে। এই রুমটার আপনার এই লোকেশনটা খুব ভালো, একদম মাইসোর স্টেশন থেকে 700 মিটার। আসলে আমি এক্সিটটা ভুল জায়গা দিয়ে করেছিলাম বলে আমাকে একটা অটো নিয়ে আসতে হলো, না হলে কিন্তু এর লোকেশনটা একদম মাইসোর স্টেশনের কাছে। আর আমি যেখানেই যাই না, ট্রানজিট প্লেসের কাছাকাছি থাকতে পছন্দ করি। এটা 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 আমার ওয়ে। আদারওয়াইজ এখানে কিন্তু অনেক বড় হোটেলও আছে। এটা বাজেট কিন্তু খুব ভালো হোটেল, একজন বা দুজনের থাকার জন্য খুব ভালো, এবং ফ্যামিলি স্টের জন্য, ফ্যামিলি মানে কাপল যদি আসেন তার জন্য কিন্তু এটা খুব ভালো অপশন। এখানে এদের হোম সার্ভিস আছে, ওপেন এমনি রেস্টুরেন্ট নেই, যদিও বলছে যে কালকে বুফে ব্রেকফাস্ট হবে, বাট রেস্টুরেন্ট এদের কিন্তু সেরকমভাবে নেই। আপনি এখান থেকে সুইগি জোম্যাটোতে অর্ডার করেও খেতে পারেন। এর মার্কেট প্লেস, এখান থেকে আপনি সবকিছু ধারে কাছে আপনি সবকিছু পেয়ে যাবেন। বেরিয়ে পড়েছি আমরা সাইট সিনে। আজকের প্রথম সাইট সিন মাইসোরের অ্যানাদার ল্যান্ডমার্ক চামুন্ডি হিলস। মাইসোর স্টেশন থেকে বা মাইসোরের মেইন শহর থেকে 12 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স, একদম পাহাড়ের উপরে। জায়গাটা খুব সুন্দর। আমি আজ থেকে প্রায় বছর 10 আগে একবার এসেছিলাম, তখন ব্লগিং করতাম না। চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে ওই হাফ অ্যান আওয়ার মতো টাইম লাগবে অটোতে আর কি। এখন ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বরের 8 তারিখে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি যদি গরম জামা কাপড় আনিনি, বাট অসুবিধা হচ্ছে না, বাট খুব কমফোর্টেবল ওয়েদার। মানে গতকাল থেকে আমি ঘুরছি, গতকাল এত ঘুরলাম, একটুও কিন্তু মানে সে কষ্ট হয়নি কিন্তু কোনো রকম। চলুন যাওয়া যাক। রাস্তা একদম খালি, রোববার সকালবেলা। চামুন্ডি হিল যাওয়ার পথে এই যে রাস্তাটা বাঁ দিকে চলে গেল, এটাই উটির রাস্তা। ব্যাঙ্গালোর থেকে উটি আসতে গেলে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে।
চামুন্ডি হিলসে আসার জন্য আপনারা রিজার্ভ গাড়ি বা অটো না পেলেও কেএসআরটিসির বাস রেগুলার মাইসোর এবং চামুন্ডি হিলসের মধ্যে চলাচল করে। সময় এখন সকাল 9:30। আমরা এসে পৌঁছলাম, আর আমি এসে পৌঁছলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 3500 ফিট উপরে মাইসোরের ওয়ান অফ দ্য আইকনিক স্পট চামুন্ডি হিলস। ভেতরে ঢুকি, তারপরে দেখাচ্ছি। এখানে আসলে 3 রকমের টিকেটিং হয় সব মন্দিরের মধ্যে, 100 রুপিস, 30 রুপিস এবং ফ্রি এন্ট্রি। আমি দেখি লাইন কীরকম, তারপরে ডিসাইড করব কিভাবে যাব। মন্দিরে প্রবেশের মুখেই দেখতে পাবেন মহিষাসুরের এক বিশালাকার মূর্তি। চামুন্ডি হিলস ঐতিহাসিকভাবে পরিচিত দেবী চামুণ্ডেশ্বরী অর্থাৎ মা দুর্গা এবং মহিষাসুরের যুদ্ধক্ষেত্র হিসেবে। কথিত আছে দেবী চামুণ্ডেশ্বরী এই পাহাড়ের উপর মহিষাসুরকে পরাজিত করেছিলেন। চামুণ্ডেশ্বরী হিলসের মাথায় অবস্থিত এই মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো এবং দাক্ষিণাত্য স্থাপত্যের আদলে নির্মিত। পুরাণ মতে চামুন্ডি হিলস হলো সেই জায়গা যেখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। মানে আমরা যে মহিষাসুর মূর্তিনি দেখি, যেখানে মা দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধ হয়েছিল, সেটা পুরাণ মতে এই চামুন্ডি হিলসেই। মোটামুটি যেখানে আপনাকে গাড়ি নামাবে সেখান থেকে আপনাকে হাঁটতে হবে ওই 400-500 মিটার মতো। একটু উপরের দিকে ট্রেক, তবে রাস্তা খুব ভালো, ব্যবস্থা একদম ফার্স্ট ক্লাস, কোনো অসুবিধা হবে না। আর ওয়েদার এত ভালো, হেঁটে আসতে কোনো অসুবিধাই হয়নি। এই সামনেই টিকিট কাউন্টার। এখানেও টিকিটের একই সমস্যা, স্ক্যানার চলে না। 100 টাকার টিকিট হয়, 30 টাকার টিকিট হয়, আর ফ্রি এর হয়। আমি 30 টাকার কেটেছিলাম কারণ আমার কাছে ক্যাশ পড়েছিল 30 টাকায়। শনি এবং রবিবার চামুন্ডি হিলসে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় হয়। আমি 30 টাকা দিয়ে টিকিট কাটার পরেও প্রায় 1.25 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে দেবীর দর্শন করে বেরিয়ে আসতে পারি। আমি 9:30টায় ঢুকেছি, 11:15 এখন বেরোচ্ছি। এখানে যদি সময় নিয়ে আসতে পারেন তাহলে ফ্রিতে দাঁড়াতে পারেন, ঘন্টা 3-4 লাগবে। এই 60 টাকারটায় লাগলো হচ্ছে 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা মতো। আর ফ্রিতে হলে পরে ওটা আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আর কি, কিন্তু ক্যাশ টাকা ক্যারি করবে। এখন জুতো নিয়ে বেরোবো, অলরেডি 11:15 বাজে। আমাকে হোটেলে গিয়ে চেক আউটও করতে হবে, দেখি আর কোথায় যেতে পারি। অবস্থাটা ভাবুন শুধু, জুতোর এখানে যে রেখেছি 5 টাকা নিল মাত্র, সেখানে স্ক্যানার আছে, কাউন্টারে স্ক্যানার নেই। এনিওয়েজ, যেখানকার রুল আমার কিছু বলার নেই, বাট এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন চামুন্ডি হিলসে আসবেন, কারণ ইটস এ প্লেস। কারণ দেখুন এখানে না, একটা কথা বলতে পারে, আপনি টিকিট কাটবেন, আপনি যদি প্রসাদ নিতে চান নেবেন বাইরে থেকে, নারকেল ফারকেল এগুলো, না নিতে চাইলে কোনো ব্যাপার না, আপনি লাইনে দাঁড়াবেন, আপনি পুজো দেবেন, বেরিয়ে আসবেন। অন্য কোনো কিন্তু কারোর কোনো উপদ্রব নেই। আমি আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এই একটা বেস্ট পার্ট, কিন্তু এখানে সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি একটু পয়সা না নিয়ে যদি শুধুমাত্র জাস্ট রাউন্ড দিয়ে চলে যেতে চান, সেটাও করতে পারেন। দেখি আমার অটো ড্রাইভারকে ফোন করি। চামুন্ডি হিলস থেকে বেরিয়ে এসেই এই সামনে এই জায়গাটাকে বলা হচ্ছে ইউ পয়েন্ট। এটা অনেকটা উঁচুতে, তো যেটা বলেছিলাম 3500 ফিট উঁচুতে। এখান থেকে মাইসোর শহরের এরিয়াল ভিউটা কিন্তু দুর্দান্ত লাগে, দেখুন একবার। চামুন্ডি হিলসের এই ভিউ পয়েন্ট থেকে আপনি কমপ্লিট মাইসোর শহরের একটা এরিয়াল ভিউ পেয়ে যাবেন। এই জায়গাটা সন্ধেবেলা খুব সুন্দর লাগে, যেটা আমার ড্রাইভার সাহেব বললেন, কিন্তু সন্ধ্যের পরে এখানে কোনো ট্যুরিস্টকে দাঁড়াতে দেওয়া হয় না, তাই যত ফটোশ্যুট হয় দিনের বেলায় করতে হয়। চামুন্ডি হিলস থেকে হোটেলে ফিরে চেক আউট করে মাইসোর জু যাওয়ার পথে ডান হাতে পড়বে করঞ্জি লেক। এই লেকটা বোটিংয়ের জন্য খুব বিখ্যাত। এন্ট্রি ফি 50 টাকা এবং পার বোট হাফ অ্যান আওয়ারের জন্য প্যাডেল বোটে রাইড করার জন্য চার্জ লাগে 300 রুপিস। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে এখানেও একবার ভিজিট করতে পারেন। চামুন্ডি হিলস থেকে এসে আমি হোটেলে এলাম। হোটেলে এসে 12টায় চেক আউট হয়। এই ব্যাগটা নিয়ে এবার বেরোচ্ছি। এবার বেরিয়ে গেছি। এখান থেকে আমি যাব হচ্ছে মাইসোর জু, একদম কাছাকাছি। এখানে এগুলোর মধ্যে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, এটাই হচ্ছে বেস্ট পার্ট। মাইসোর জুতে এসে পৌঁছেছি। এখানে আমি আমার ব্যাগটা রেখে দিলাম, লাগেজ রাখার ব্যবস্থা আছে, 15 রুপিস পার লাগেজ, আপনি ব্যাগ রাখতে পারেন। প্লাস্টিকের বটল যেহেতু আমি ক্যারি করছি, আমাকে 10 টাকা ডিপোজিট করে এখানে দেখুন স্টিকার মেরে দিয়েছে। বেরোবার সময় এই স্টিকারটা তুলে দিয়ে আমাকে 10 টাকা রিফান্ড করে দেবে। আমার প্লাস্টিক ফ্রি আর কি, খুব ভালো লাগলো। এখানে এই পেছনে দেখুন কাউন্টার আছে, এই কাউন্টার দিয়ে কিন্তু আপনারা
ব্যাটারি অপারেটেড ভেহিকল মানে বুক করতে পারেন 250 রুপিস পার হেড ফর অ্যাডাল্ট। এখন ব্যাপার হচ্ছে যে আমি জিজ্ঞেস করলাম, এখন বাজে 12:30, বললো 2টোর পরে ব্যাটারি অপারেটেড ভেহিকল চালু হবে। সুতরাং আমার সেটা করার কোনো কোনো অপশানই নেই, আমাকে রাউন্ড মেরে আসতে হবে এখান থেকে, মানে হেঁটে হেঁটেই ঘুরতে হবে। চলুন, আমাকে একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ আমার এখন থেকে 2 ঘন্টা বাদে হচ্ছে আমার ট্রেন 2:15 সময়। সো একটু তাড়াতাড়ি আমাকে হাঁটতে হবে। চলুন দেখাচ্ছি আপনাদের কি কি এখানে দেখতে পাই। মাইসোর জুয়ের ভেতরের সম্পূর্ণ এরিয়া পায়ে হেঁটে ঘুরে দেখতে আপনাকে টোটাল চলতে হবে 3 কিলোমিটারের কিছু বেশি পথ, এবং ভালো করে ঘুরে দেখতে আপনার 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। কিন্তু আমার হাতে তো সময় বড় কম, তাই জোর পায়ে হেঁটে যা যা দেখতে পেলাম তার মধ্যে ছিল বিচিত্র নাম না জানা দেশি বিদেশি পাখি, সাদা বাঘ, ঘুমন্ত সিংহ, চিতা, ওরাংওটান, বেবুং, জেব্রা, জিরাফ এবং আরও অনেক কিছু। এই সমস্ত কিছু কভার করেছিলাম মাত্র 45 মিনিটে। ভেবেই অবাক হচ্ছিলাম নিজের স্ট্যামিনা দেখে যে 45 মিনিটে 3 কিলোমিটার রাস্তা আমি কভার করে ফেললাম। যখন এই সমস্ত কভার করে আমি এক্সিট পয়েন্টের দিকে পৌঁছলাম, তখন ঘড়ির কাঁটা 1টা পেরিয়ে গেছে, আর আমার স্মার্ট ওয়াচ জানান দিল প্রায় 600 ক্যালোরি আমি বার্ন করে ফেলেছি। জু দেখা হলো, খুব দৌড়োদৌড়ি করে দেখলাম আর কি, ওই জন্য খুব ডিটেলে আপনাদের দেখাতে পারলাম না। এই জুটা কিন্তু ভালো, খুব ওয়েল মেনটেন, সত্যি কথা বলছি খুব ওয়েল মেনটেন। হাঁটতে গেলে প্রায় 3 কিলোমিটার মতো আপনাদের হাঁটতে হবে এখানে। সেই অলমোস্ট আমি 3 কিলোমিটার হেঁটেছি কিন্তু, কারণ এন্ট্রি এক্সিট আলাদা। এবার এখন সময় 1টা বেজে গেছে, 2:15 আমার ট্রেন, তার আগে আমাকে লাঞ্চ করতে হবে। ড্রাইভার সাহেবকে ফোন করি, লাঞ্চ করতে করতে বাকি কথা বলছি। মাইসোর জু দেখার পরে আমার ড্রাইভার সাহেব আমাকে এই মাইসোর স্টেশনের সামনেই A2B, মনে আছে আনন্দ ভবন, আদিয়ার আনন্দ ভবন, সেই চেন্নাই আমার সিরিজে দেখতে পাবেন, অনেকবার গিয়েছিলাম, সেখানে ছেড়ে দিল। সেখানে হালকা করে লাঞ্চ করে নিয়ে আমি যাচ্ছি এখন স্টেশনের দিকে। আমার ট্রেন 2:15, কাল যে ট্রেনটাতে এসেছিলাম, এখন মাইসোর চেন্নাই শতাব্দী C7 হচ্ছে আমার টিকিট। আচ্ছা, এবারে বলি যে দেখুন, মাইসোরের জন্য না মোটামুটি আপনাকে 3 দিন রাখতে হবে। প্রথম দিন আপনি একদিন আগের দিন রাত্রে চলে আসুন, ঠিক আছে। ডে 1টা আপনার স্টার্ট হবে সকালে, চামুন্ডি হিলসে চলে যান। চেষ্টা করবেন সোম থেকে শুক্রবারের মধ্যে যেতে পারেন, শনি রবি অসম্ভব ভিড় হয়, যেটা আমার আজকে হয়েছে। ওখান থেকে এসে আপনি গতকাল আমি যেগুলো করেছিলাম, আগের এপিসোডে দেখেছেন, প্যালেস, মিউজিয়ামস, চার্চ, এগুলো দেখে নিন। ডে 2তে আপনি যেটা করবেন সেটা আমি পরে দেখাবো, সেটা হচ্ছে শ্রীরঙ্গপট্টনম এবং বৃন্দাবন, ঠিক আছে, সেটা আমি এর পরেরটায় দেখাবো। আমি যে অটো করে এই 2 দিন ঘুরলাম, সেই অটো ড্রাইভার এই 2 দিনের জন্য আমার থেকে চার্জ করেছিলেন 1750 টাকা। তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো টিপু সুলতানের স্মৃতিবিজড়িত শ্রীরঙ্গপট্টনম। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।